নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি দেখুন একটা সুন্দর রেসিপি। এটা পছন্দ করে না এরকম কোনো মানুষই নেই প্রায়। তো এখানে আমি একটা নিয়েছি, একটা বড় সাইজের আম নিয়েছি, প্রায় অনেকটাই বড় ছিল, যেটা আমি দুভাগে করেছি। এটাকে আমি মিক্সিতে একটু বেটে নেব, মানে পেস্ট বানিয়ে নেব, তাই বড় বড় টুকরো করে কেটেছি। আর এটা আমি একটু সাজাবার জন্য ছোট ছোট টুকরো করে কেটেছি। নিজেদের পছন্দ মতো আম নেবেন মিষ্টি দেখে। তো এখানে নিয়েছি চিনি, আর এখানে নিয়েছি সিমাই, আর এখানে নিয়েছি কাজু কিশমিশ। কাজু কিশমিশের পরিমাণটাও অনেকটাই আছে। আর এখানে নিয়েছি সিমাই। সিমাইটা হচ্ছে ভাজা সিমাই, এই যে দেখুন। তবুও আমি হালকা একটু ভেজে নেব। এটা 10 টাকার যে প্যাকেট হয়, সেই 10 টাকার প্যাকেটের এক প্যাকেটই নিয়েছি আমি। এখানে আমি একটা স্টিলের কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে। এখানে ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে কাজু কিশমিশ। কাজু কিশমিশটাকে একটু ভালো করে আমি ভেজে নেব। আজকের আমি সিমইটা দিয়ে, আম দিয়ে একটা ক্ষীর বানাবো, সিমই আমের ক্ষীর। এই যে ক্ষীরটা যদি কেউ খেয়ে থাকেন কিংবা বানিয়ে থাকেন, তো আমাকে অবশ্যই কিন্তু একবার হলেও জানাবেন, রিকোয়েস্ট রইল। আর কার কার পছন্দ সেটাও আমাকে জানাবেন। এখানে গ্যাসটা একদম মিডিয়ামে ছিল, একটু কমিয়ে দিলাম। এই যে দেখুন পুরো লাল হয়ে গেছে। স্টিলের কড়াই তাড়াতাড়ি পুড়ে যায়, তাড়াতাড়ি গরম হয়ে যায়। এখানে গ্যাসটাকে পুরো লো করে দিয়েছি। এবারে দিয়ে দিলাম এখানে সিমাইটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এখানে দেখুন সব কত সুন্দর করে ভেজে নিয়েছি। আমি প্রথমে একটুখানি জল দিয়ে দিলাম, তাতে কড়াইয়ের গরম ভাবটা অনেকটা কেটে যায়। এরপরে দেবো দুধ, সামান্য একটু জল দিয়ে দিলাম, 2-4 চামচ জল দিয়েছি। আর এখানে আমার দুধটা উষ্ণ গরম কিংবা নর্মাল টেম্পারেচারের দুধ দিলেও হবে। এখানে আমি পুরোটাই দুধ দিয়ে করলাম। এবারে গ্যাসটাকে মিডিয়ামে করে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি আমটাকে মানে বেটে নিয়ে আসি, পেস্ট বানিয়ে নিয়ে আসি। এখানে আমার সিমাইটা বেশ কিছুক্ষণ 2-3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। দিতে দেখুন কতটা ঘন হয়ে গেছে। এখনও কিন্তু আমি চিনি দিইনি, এবারে আমি চিনি দেব। চিনিটা নিজেদের পছন্দ মতো কম বেশি ব্যবহার করতে পারেন। আমি এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, কারণ আমাদের ঘরে সিমাইয়ের একটু বেশি বেশি মিষ্টিই পছন্দ করে। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একদম ফেভারিট একটা মিষ্টি রেসিপি। তো এখানে আমি চিনিটা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো এখানে, আমার তো এখানে কমপ্লিট, আম ছাড়া একদম সিমাই কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধু এখানে আমটাকে আমি অ্যাড করব। এখানে আমটা দেখুন আমি ঢেলে দিয়েছি। গ্যাসটা কিন্তু এই সময় একদম লোতে। কত সুন্দর ক্ষীর হবে দেখুন। এইভাবে ভালো করে ফেটিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, কতটা সুন্দর লাগছে দেখেছেন। মানে এই আমের ক্ষীরটা একদম কিন্তু ফাটাফাটি হয়েছে, যেরকম চেয়েছিলাম একদম এক্স্যাক্ট সেরকমই হয়েছে। গ্যাসটা কিন্তু একদম লোতে আছে। ঠিক 1 মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে বন্ধ করে দেবো গ্যাসটা। ব্যাস হয়ে গেছে আমার। এবারে বন্ধ করে দিলাম। এবারে গরম গরম একটু সার্ভ করে রেখে দেবো আলাদা আলাদা, দিয়ে ঠান্ডা করে তারপরে খাবো। এটা একটা খুব সুন্দর রেসিপি। তো চলুন দেখাচ্ছি সার্ভ করে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। দুধটা দেখেছেন কত সুন্দর, একটু ছানা ছানা মানে ক্ষীর ক্ষীর হয়ে গেছে। একদম পারফেক্ট হয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে। এইভাবে আমি বাটিতে একটু বের করে নিয়েছি।
এটাকে আমি জলে বসিয়ে প্রথমে ঠান্ডা করে নেব, তারপরে আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করব। ফ্রিজের ঠান্ডাটা করে খুব সুন্দর, কিন্তু মানে এটা একটু হয়ে যাবে, খেতে মজা লাগবে হেভি। এই জামাই ষষ্ঠীতে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা।